মাশরাফি, আপনি নড়াইলের কথা বললেন, আপনি নড়াইলের কৌশিক সেই কথা বললেন। সেই নড়াইলে তো আপনার যে বাড়ি, সে বাড়িটা আমরা দেখেছি যে সেই দিন প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে মানুষকে অনেক মানে ক্ষোভ থেকেই আসলে মানুষ এই কাজটা করেছে? আমার কাছে মনে হয় না, এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না। কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মানে তাহলে আসলে এটা হলো কেন? মানে এটা আপনার কাছে কি মনে হয়? এই কারণ তো আমিও খুঁজেছি। তো সুতরাং আমি আপনার নড়াইলের প্রতি জি মাশরাফি, বলেন বলেন। না, মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। না, সেটা আমি বলছিলাম যে আপনি যখন প্রথম এটা যখন শুনলেন, তখন যে আপনার বাড়িতে আগুন দেয়া হয়েছে, আপনার প্রথম অনুভূতিটা কি ওইরকমই ছিল যে না এটা এটা আসলে কিভাবে হয়, বা আপনার আসলে তখন ওই মুহূর্তে, আমি জানি যে এটা খুবই টাফ একটা কোশ্চেনটা, হয়তো টাফ, আপনার জন্য মোমেন্টটাও খুব টাফ ছিল, কিন্তু যখন আপনি প্রথম শুনেছিলেন তখন আপনার কাছে কেমন লেগেছে বা কি মনে হয়েছিল ওই মুহূর্তটায়? না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার যখন ওইটা হয়, আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে, লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। আপনার বাবা মা কি তখন আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে, এইটাই আর কি। মানে তারা কি তখন ওই বাড়িতে ছিলেন ওই মুহূর্তে, ওই সময়টায়? তার 3 মিনিট আগেও, তো 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার, তো ধরেন আমার মার যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভেতরেই ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। আচ্ছা, কয়েকটা ছেলে মেয়ে থাকে, এটা কারা? এখানে ধরেন ওই বাসায় তো আমার 2 ভাই, তো আমরা ঢাকায় থাকি। তো ওই বাসায় অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। 5-6-7 জন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে, ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো।
তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই, সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো, ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে আর কি। ওই বাড়িতে তো আপনার ক্রিকেটেরও অনেক স্মৃতি রয়েছে, মানে ক্রিকেট ক্যারিয়ারের, হ্যাঁ, সেগুলো ঢাকায় কিছু নাই। ঢাকায় ধরেন আমি তো আর যে বললামই যে আহামরি এমন কোনো পুরস্কার আমার নাই, তবে যে কয়েকটা আছে ওই বাড়ি ছিল। টেস্ট ম্যাচের যখন খেলেছি ওই সুভিনিয়ার গুলো বা বিভিন্ন সময় সিরিজ জয়ের কিছু সুভিনিয়ার ওই বাসায় ছিল। তো নর্মালি আমার ওইগুলোর প্রতি যে খুব বেশি টান ছিল সেটা না, তবে গেলে মাঝে মধ্যে দেখতাম, দেখে আবার অনেক মানুষও আসতো, এসে দেখতো ওই জিনিসগুলো। ওই জিনিসগুলো তো আর নাই। মানে যাক ভাই, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে, এটাই বড় ব্যাপার। এখন ওইগুলা নিয়ে তো আর কথা বলে লাভ নাই। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000, যেটা বলছি বারবার, 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক অনেক ভিডিও টিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে, তো ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনোই এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না।